আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আম দিয়ে ডাল রান্না করে দেখাবো। মসুর ডাল ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আমি আমগুলো কেটে নিয়েছি, ছোলাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে একটা করে ফালিয়ে দিয়েছি, ছোট আম যেহেতু। আপনারা চাইলে আরেকটু ছোট করতে পারেন। আমি কুচিয়ে নিয়েছি পিছন সাইডটা। ভালো করে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা ফুটতে শুরু করলে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রাখা ওগুলো দিয়ে দিব। দেখুন ডালটা ফুটে গেছে, এখন আমি ঘুটে নেব। আমি অফ ক্যামেরায় ডালটা ফুটে নিয়েছি। দেখুন এরকম হয়েছে ঘুটে নেওয়ার পরে। এর মধ্যে এখন কেটে রাখা আমগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিব। আমগুলো দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। যতটা পাতলা খাবো ততটাই দিয়ে দিব পানি। আপনার ঘন রাখবেন না ডালটা পাতলা করবেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে। আমি এই পরিমাণ রেখেছি। এখন ডালটা ফোটার জন্য অপেক্ষা করব। ডালটা ফুটতে শুরু করেছে। আমি কিছুটা জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ফোড়নের জন্য ডালটা নামিয়ে বা অন্য চুলায় বসিয়ে আমি একটা কড়াই বসিয়ে নেব চুলায়। তারপরে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। থেতো করা রসুনটা দিয়ে দিব। ভালো করে রসুনটা নেড়ে চেড়ে লালচে করে নেব। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিলে রান্নাটা আরো ভালো হবে, সুস্বাদু হবে এবং স্মেলটা ভালো আসবে। এর মধ্যে আমি কিছু জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিয়ে দিয়েছি কিছু। কালো জিরা দিয়ে দিয়েছি। আমি কালো জিরাটা অনেক পছন্দ করি, যে কারণে আমি একটু বেশি দিয়েছি। আপনারা যদি এগুলো না খান তাহলে এগুলো অ্যাড করার প্রয়োজন নেই। এখন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন ডালটা অ্যাড করে নিব। দিয়ে দিলাম। আপনারা চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারেন ফোড়নের মধ্যে, আমি অ্যাড করিনি। এর মধ্যে এখন ওই ফোড়নটা দিয়ে দিব, ঢেলে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল করব। এর মধ্যে এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণটা টেস্ট করে নেবেন আপনারা। আমি অফ ক্যামেরা টেস্ট করে নিয়েছি। এভাবে ডাল রান্না করলে একসাথে 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। খুব ভালো লাগে এই আম ডালটা গরমের সময়ে, যেহেতু প্রচুর গরম পড়েছে। আপনারা এই ডালটা রান্না করে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।